আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটু নতুন বিষয়ে কথা বলার জন্য। নতুন না, এটা আমাদের সমাজে এখন অনেক পরিচিত আবার অবহেলিত। আজকে কথা বলবো অটিজম নিয়ে। আমি নিজেও একজন স্পেশাল মম, কারণ আমার বাচ্চাটা স্পেশাল, ওর অটিজম আছে। সেটা নিয়ে আজকে কথা বলবো আমি। বিশেষ করে অনেক প্যারেন্ট আছেন, অভিভাবক, যারা বুঝেন না যে অটিজম হওয়ার পরে কী করব না করব। অনেক দিকে দৌড়াদৌড়ি করেন, অনেকে হুজুর ঝাড়ফুঁক বিভিন্ন রকম করেন, কিন্তু কিছুতেই কিছু হয় না, হবে না। আসলে আপু, অটিজমটা কোনো রোগ না, এটা হচ্ছে একটা ডিসঅর্ডার। ব্রেনে এটা একটা ডিসঅর্ডার। নিয়মিত পরিচর্যার মাধ্যমে এটাকে কিন্তু অনেকটা 80 থেকে 90% কিন্তু ঠিক করা যায়। বিশেষ করে যদি আর্লি ইন্টারভেনশন হয়, মানে কম বয়সে যদি এটাকে শনাক্ত করা যায়, তাহলে অনেকটা রিকভারি করা যায়। সবসময় মনে রাখবেন, যখন আপনি দেখবেন আপনার বাচ্চা অটিজম আপনার হয়েছে, ওর ডায়াগনোসিস হয়েছে অটিজম, তখন খেয়াল রাখবেন আপনাকে অবশ্যই থেরাপি দিতে হবে। অবশ্যই থেরাপি দিতে হবে। কী থেরাপি? প্রথম হচ্ছে আপনাকে অবশ্যই অকুপেশনাল থেরাপি দিতে হবে। এরপরে হচ্ছে আপনার, যদি ওর স্পিচ দেখেন যে স্পিচ ল্যাঙ্গুয়েজ ও ডিলে হয়ে যাচ্ছে, তখন স্পিচ ল্যাঙ্গুয়েজ করাতে হবে। এবং স্পেশাল এডুকেশন আপনার ওই যে আপনার বিভিন্ন রকম যে যাতে ব্রেনের কাজগুলো অ্যাক্টিভ থাকে, ব্রেন জিমের কাজগুলো করানো হয়। আর অকুপেশনাল থেরাপিটা করানো এই জন্য দরকার যে ওদের হয় কি, যে সেন্সের, আমাদের যে 5টা সেন্স আছে, এটার বাইরে আরও 3টা সেন্স আমরা জানি না অনেকে, যে ভেস্টিবুলার সিস্টেম আছে আমাদের, ট্যাকটাইল মানে যে স্পর্শ টাচের যে এটা, আবার আপনার আরেকটা হচ্ছে প্রোপ্রিওসেপটিভ, ভিতরের থেকে যে আমাদের বিভিন্ন অনুভূতিগুলো আসে। এই তিনটা সেন্স যখন আপনার বাচ্চা রেগুলেট হতে হবে, তখন তার অনেক কিছু স্বাভাবিক হয়ে আসবে। তো এই 3টা সেন্সকে একসাথে রেগুলেট করার জন্যই আমাদের অকুপেশনাল থেরাপিটা অবশ্যই করাতে হয় বাচ্চাকে, সে হাইপার হোক বা হাইপো হোক। যেমন আমিও আসলে ভুল করেছিলাম, আমার বাচ্চারা ছিল হাইপো, তেমন কোনো হাইপার অ্যাক্টিভিটি ছিল না, কিন্তু আই কন্ট্যাক্ট ছিল না, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ছিল। তো আমি ওটার দিকে জোর দিয়েছিলাম, যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজটার দিকে, যে ওর তো অনেক কিছু ঠিক আছে, কোনো তেমন অস্বাভাবিকতা দেখা যাচ্ছে না। কিন্তু এখন যখন আস্তে আস্তে বড় হচ্ছে, আমি বুঝতে পারছি যে ওকে আমার প্রথম থেকেই অকুপেশনাল থেরাপিটা করানো দরকার ছিল। কারণ ওরা হয় কি, একটু যে খেলাধুলা দৌড়ঝাঁপ এগুলো একটু কম করে, নিজে থেকে কোনো কিছুতে ওরা ইনভলভ হয় না। এই জন্য ওদের অকুপেশনাল থেরাপিটা রেগুলার রাখলে ওদের যে বিভিন্ন এক্সারসাইজ, গ্রস মোটর, ফাইন মোটরের যে ব্যাপারগুলো, ওগুলো ঠিক থাকে, অ্যাক্টিভ থাকে। তাহলে ওদের যখন বড় হয়, আস্তে আস্তে বয়স হতে আসে, তখন কিন্তু ওদের ওই প্রবলেমগুলো আর দেখা যায় না। সেজন্য আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, একদম আর কিছু করতে না পারলেও অকুপেশনাল থেরাপিটা অন্তত সপ্তাহে 1-2টা ক্লাস নেবেন, বাসায় বাকিটা আপনি নিজে রেগুলার করার চেষ্টা করবেন। এটা অবশ্যই করতে হবে। আর কখনও ঘাবড়াবেন না, মনে কষ্ট আনবেন না। আল্লাহ একটা কথা বলে যে যার যতটুকু ধারণ ক্ষমতা আছে, আমি তার বাইরে কখনোই তাকে কোনো কিছু দিই না। এটা মনে রাখবেন যে এটা আল্লাহ আমাদের উপর একটা আশীর্বাদ, একটা রহমত। হয়তো এটাই আমাদের জন্য একটা বেহেশতে যাওয়ার, জান্নাতে যাওয়ার রাস্তা। এইসব বাচ্চাকে যদি আমরা সেবা করি, এটা আমার বাচ্চা, আপনার বাচ্চা, কিন্তু এটা কিন্তু আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এটা করার জন্য। এটা কখনো ভুলে যাবেন না, কখনো মন খারাপ করবেন না। যে যাই বলুক ওগুলোকে তো কানে নেবেন না। অনেকে আমাদেরকে দোষারোপ করে, বিশেষ করে মাদেরকে। আশেপাশের আপনার আপন মানুষরাই করবে, সেটা যে কত কষ্টের, যারা ভুক্তভোগী তারা ছাড়া এটা কেউ জানে না। ওগুলোকে সবসময় অ্যাভয়েড করবেন আপু। চিন্তা করুন সবসময় আপনার বাচ্চাটাকে আপনার ভালো রাখতে হবে। বাচ্চা ভালো থাকলে আমরা ভালো থাকবো, এবং ওরা যেন একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। ওরা ডাক্তার না হোক, ইঞ্জিনিয়ার, একটা মানুষের মতো ভালো মানুষ হয়ে নিজের কাজগুলো যেন তারা করতে পারে। ডেলি লিভিংয়ের যে অ্যাক্টিভিটিসগুলো তারা যেন সেগুলো করতে পারে, সেগুলো সবসময় খেয়াল রাখবেন। তার নিজের কাপড় চোপড় পরিধান করা, নিজে খাওয়া, নিজে গোসল করা, এগুলো অবশ্যই, নিজে ব্রাশ করা, এগুলো খুব জরুরি ওদের জন্য। ছোটো থাকতে আমরা বুঝে না, আমরা মনে করি যে ওরা আস্তে আস্তে এগুলো পারবে, হয়ে যাবে। কিন্তু একটা সময় যখন আস্তে আস্তে বড় হতে থাকে, ওদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি না থাকে, তখন দেখবেন এগুলোতে ওদের যে লেজিনেস চলে আসে, ওরা করে না। সবসময় এগুলো খেয়াল রাখবেন। আমি জানি অটিজম নিয়ে অনেক চ্যানেল আছে, অনেক ভালো ভালো চ্যানেল আছে, অনেক কিছু আছে, কিন্তু আমি এগুলো একদম প্রাথমিকভাবে বলছি যেন গার্জিয়ানরা এটা থেকে জানতে পারে যে আমাদের কী করতে হবে। কখনো মন ভেঙে পড়বেন না, সবসময় হাসি খুশি থাকবেন। আপনি হাসি খুশি থাকলে ওটা আপনার বাচ্চার উপর রিফ্লেক্ট হবে। নাহলে কিন্তু ওরা ধীরে ধীরে হয় কি, যখন আস্তে আস্তে বড় হয়, যেটা আমার বাচ্চার ক্ষেত্রে আমি দেখি, ওরা কিন্তু ডিপ্রেশনে চলে আসলে ওদের মধ্যে অ্যাংজাইটি চলে আসে, তারপর অ্যাগ্রেশন চলে আসে, মানে রাগ ভাবটা চলে আসে। হ্যাঁ, এগুলো সবসময় খেয়াল রাখবেন।
আমি চাই যেটা আমি ভুক্তভোগী আরেকজনের যেন সেটা ভুক্তভোগী না হয়, যেন আগের থেকে জানতে পেরে তারা সেটাতে যেন সাবধান হয়। এটাই আপু, আরও অনেক কিছু জানার আছে। আর আপনারা যাদের হয়তো দেখছেন যে সমস্যা, মানে আমি হয়তো থেরাপিটা নিতে পারছি না, আমার টাকার সমস্যা, তাহলে দেখবেন অনেক ভালো ভালো চ্যানেল আছে আপু, ওনারা অকুপেশনাল থেরাপি একদম প্রথম থেকে কীভাবে কী করব, জিম বল দিয়ে কীভাবে করব, তারপর জাম্পিংগুলো কীভাবে করব, ওগুলো ওনারা খুব সুন্দর করে একদম 1 2 3 4 দিয়ে গাইডলাইন দিচ্ছেন, ওগুলো আপনারা ফলো করবেন। আর সবসময় খেয়াল রাখবেন যে জাম্পিংটা, যে জোর পায়ে লাফটা, এটা হয়তো অন্যদের ক্ষেত্রে অনেক সিম্পল, কিন্তু আমাদের বাচ্চাদের জন্য কিন্তু এটা অনেক কঠিন। সবসময় ওদেরকে জোর পায়ে লাফটা দেওয়াবেন, দৌড়ানোর চেষ্টা করবেন। তারপর ওদের কিন্তু জয়েন্ট অ্যাটেনশনেরও সমস্যা থাকে, যে ওরা দূরে অনেক কিছু হাত দিয়ে দেখালে দেখবেন দেখতে চায় না। সেটার জন্য আপনারা বেলুন উঁচুতে ঝুলিয়ে দিয়ে বেলুনটাকে আঙুল দিয়ে টাচ করতে বলবেন। তারপরে যে ব্ল্যাকবোর্ড থেকে অল্প অল্প করে কপি করানোর চেষ্টা করবেন। এগুলো তো হয় কি, ওদের জয়েন্ট অ্যাটেনশনটা চলে আসে। দূরের কোনো জিনিস যদি আমরা দেখাই তখন ওরা দেখবে না, দেখবেন ওরা কিন্তু দূরের কোনো জিনিস দেখালে আমাদের সাথে সাথে দেখে না। এরকম অনেক 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 সমস্যা আছে আপু, ছোটোখাটো। আমি পরবর্তীতে সিরিজ অনুযায়ী আরও অনেক কিছু আপনাদেরকে জানাবো, যেগুলো হয়তো আগে আমিও জানতাম না, কিন্তু যেহেতু আমার নিজের বাচ্চা আছে, আমি অনেক কিছু স্টাডি করে অনেক কিছু দেখে এখন আমি নিজে যেগুলো জানি সেগুলো আপনাদেরকে শেয়ার করব, যেন আপনারা উপকৃত হন। আর যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন। অনেক গার্জিয়ান আছে এখনও অনেক কিছু জানে না, অটিজম শুনলে ওনারা ঘাবড়ে যায়, কিন্তু এটাকে যে আপনার বিভিন্ন থেরাপির মাধ্যমে, কার্যকলাপের মাধ্যমে যে অনেক রেগুলেট রাখা যায়, 80 থেকে 90% ওদেরকে নর্মাল লাইফে নিয়ে আসা যায়, এটা কিন্তু অনেকেই জানেন না। আল্লাহর উপর ভরসা রাখবেন আপু, সবসময় দুরূদ শরীফ পড়বেন, দোয়া দুরূদ পড়বেন। আল্লাহই মালিক, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ ওদেরকে দিয়েছেন আমাদের কাছে দায়িত্ব হিসেবে, আমরা ওদের জন্য পরিচর্যা করব, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। কখনো মন খারাপ করবেন না। পরবর্তীতে আমি আপনাদের জন্য আরও অনেক কিছু নিয়ে আসবো, যেন আপনাদের উপকার হয়, আপনারা জানতে পারেন। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার বাচ্চার জন্য, যারা এরকম আছেন অভিভাবক, সবার জন্য। কারণ আমাদের কষ্টটা অনেক অন্যরকম, আপনারা বুঝতে পারবেন। আমাদের লাইফটা আসলে নর্মাল থাকে না। যাদের ঘরে এরকম একটা বাচ্চা থাকে ওদের লাইফটা নর্মাল থাকে না। তবুও আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, তাই না? অনেকের তো বাচ্চাই হয় না, সেটা মনে করুন। সবসময় আপনার থেকে নিচের দিকে তাকাবেন, তাহলে দেখবেন আর কখনো কষ্ট আসবে না। ওর তো 3টা বাচ্চা, বা ওরাও স্বাভাবিক, ওরা এরকম কখনো চিন্তা করবেন না। চিন্তা করবো অনেকের তো ঘরে আল্লাহ সন্তানই দেয় নাই, তারা কি করে? সবসময় মন বড় রাখবেন, ভালো থাকবেন আপু। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমি পরবর্তীতে আরও অনেক কিছু ধারণা আপনাদেরকে দিব, যাতে আপনারা উপকৃত হতে পারেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।